আচ্ছা, তো আজকে আমরা ইপিএস স্ট্যান্ডার্ড টেক্সট বুক 1 এর অধ্যায় 2 সম্পর্কে জানব। তো অধ্যায় 2 তে আছে, অধ্যায় 2 কে বলা হয়েছে ইগোয়া। ইগোয়া মানে হচ্ছে অধ্যায় 2। অধ্যায় 2 হচ্ছে স্যাংওয়ারিয়ং ফুম। এই স্যাংওয়ারিয়ং ফুম মানে হচ্ছে দৈনিক জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য। স্যাংওয়ারিয়ং ফুম মানে কি ভাই? দৈনন্দিন জীবনের অথবা জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য। তো নিচে আছে ইগন মুয়েও। এই ইগন মানে হচ্ছে এটা, আর মুয়েও মানে হচ্ছে কি, এটা কি। তো বলতেছে যে শিগেও মানে হচ্ছে শিগেও, এই শিগে মানে হচ্ছে ঘড়ি, ঘড়ি থেকে হয়েছে শিগেও। তো মুম্বপ, মুম্বপ মানে হচ্ছে ব্যাকরণ। তো এই অধ্যায়ে আমরা ব্যাকরণ ইয়েও, এও, ই গা আনিয়েও এই সম্পর্কে জানবো। তো পরে আমরা বিস্তারিত আলোচনা করব। অহুই মানে হচ্ছে শব্দকোষ। তো আজকে আমরা জানবো হচ্ছে অহুই ইল শব্দকোষ একে জানবো। সামুশীল মূলগণ মানে হচ্ছে, সামুশীল মানে কি অফিস, অফিসের মূলগণ মানে হচ্ছে অফিসের মালামাল। তারপর স্যাংওয়ারিয়াং ফুম মানে হচ্ছে জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য অথবা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য, যেটা আপনার বলতে ভালো লাগে। তারপরে হচ্ছে মুনোয়া তথ্য এবং, সরি মুনোয়া মানে হচ্ছে সংস্কৃতি এবং তথ্য। তো কি সংস্কৃতি এবং তথ্য সম্পর্কে আজকে আমরা জানবো? আজকে আমরা জানবো হচ্ছে হানগুগে স মানে কোরিয়াতে আলতুরাগে। আলতুরাগে মানে হচ্ছে সাশ্রয় ভাবে অথবা কম খরচে স্যাং ফিলফুম। কি বলেছে? স্যাং ফিলফুমুল খুইফানুন থিপ মানে হচ্ছে কোরিয়াতে সাশ্রয়ীভাবে জীবনযাপনের পণ্য ক্রয় করার থিপ। থিপ মানে হচ্ছে ক্রয় করার টিপস। থিপ মানে কি ভাই? থিপ মানে হচ্ছে টিপস। আচ্ছা, এখানে আছে হাকসুপ মানে আছে পাঠের, মুখফিও মানে হচ্ছে উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্য কি? মূলগণুই মানে আছে মালামালের, ইরুমূল নাম, মুতকো মানে কি জিজ্ঞাসা করা, এবং থেদাফালসু ইত্তা জিজ্ঞাসা করতে পারবো এবং উত্তর করতে পারবো। আচ্ছা, তারপর বলেছে যে সিশিয়রো মুতকো থেদাফালসু ইত্তা। তো সিশিয়রো, সিশি মানে আছে বলছে নির্দেশিত। তার মানে কি নির্দেশ, নির্দেশ কি, এবং থেদাফালসু উত্তা মানে কি উত্তর, উত্তর করতে পারবো। তো সহজ করে বললে হয় হচ্ছে যে নির্দেশ জিজ্ঞাসা করে উত্তর করা, নির্দেশ জিজ্ঞাসা করে কি উত্তর করা। আচ্ছা দেখি, অহুই ইল মানে কি শব্দকোষ এক। শব্দকোষ এক ওই যে বলিছে সামুশীল মূলগণ মানে কি অফিসের মালামাল। আচ্ছা বলেছে ইগন, ইগন মানে হচ্ছে এটা, ছগন মানে হচ্ছে ওটা, খুগত মানে হচ্ছে সেটা। এটা কিছুটা আপনার একই অর্থে ব্যবহৃত হয়, বলতে পারেন যদি একটু ব্যাখ্যা করা যায় তো ছগত মানে হচ্ছে কাছে, খুগত মানে হচ্ছে দূরে, এরকম বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে মত অথবা মুয়া মানে হচ্ছে কি, মত অথবা মুয়া অর্থ কি ভাই? কি। আচ্ছা, এবার কিছু শব্দকোষ দিয়েছে যে 1 নম্বর, এই 1 নম্বরে বলা হয় হচ্ছে ইয়নফেল। এই ইয়নফেল মানে হচ্ছে পেন্সিল। ইয়নফেল মানে কি ভাই? ইয়নফেল মানে হচ্ছে পেন্সিল। তারপরে 2 নম্বরে বলেছে হচ্ছে ফুলফেন। এই যে এইটাই ফুলফেন মানে হচ্ছে কলম। তারপর হচ্ছে খাউই। 3 নম্বর কি বলেছে? এই খাউই। খাউই মানে হচ্ছে কাঁচি। খাউই মানে কি ভাই? খাউই মানে হচ্ছে কাঁচি। আচ্ছা, 3 নম্বরে বলেছে 4 নম্বরে বলেছে খাল। এই যে খাল মানে কি? এই যে এই 4 নম্বরে, 4 নম্বরে বলেছে খাল। খাল মানে হচ্ছে ছুরি। খাল মানে কি ভাই? খাল মানে হচ্ছে ছুরি অথবা চাকু। তো 5 নম্বরে বলেছে আছে শিগে। 5 নম্বর কোথায়? এই যে 5 নম্বর, 5 নম্বর হচ্ছে শিগে। শিগে হচ্ছে ঘড়ি। 6 নম্বরে বলেছে থাল্যক। থাল্যক মানে হচ্ছে ভাই ক্যালেন্ডার। থাল্যক মানে কি ক্যালেন্ডার। 7 নম্বরে বলেছে কম্পিউটার। যে এটা কি? এটা হচ্ছে কম্পিউটার। তাহলে হচ্ছে আপনার আনগিয়ং। আনগিয়ং মানে কি ভাই? আনগিয়ং মানে হচ্ছে চশমা। আচ্ছা আচ্ছা, আর সানগ্লাস মানে হচ্ছে সানগ্লাস। এই আনগিয়ং আর হচ্ছে সানগ্লাস কিন্তু এক না, সানগ্লাস হচ্ছে আলাদা, আনগিয়ং হচ্ছে আলাদা। আচ্ছা, 9 নম্বরে বলেছে হিউদা ফোন। হিউদা ফোন মানে হচ্ছে মোবাইল। হিউদা ফোন অথবা হিউদা জনোয়া মানে হচ্ছে মোবাইল ফোন। আচ্ছা, আপনার খেসানগি মানে হচ্ছে ক্যালকুলেটর। খেসানগি মানে কি ক্যালকুলেটর। তারপরে খপ। খপ মানে হচ্ছে কাপ। খপ মানে কি ভাই? কাপ। আচ্ছা, এবার বলিছে খোয়ানগে ইন্নুন গসল মানে হচ্ছে খোয়ানগে মানে হচ্ছে সম্পর্কিত আছে খত নিকা কি খতকিরি
ইয়নগিওর আছে ও মানে কি যে সম্পর্কিত আছে বিষয়ের সাথে সংযোগ করে দেখো। তো আমরা এখন সংযোগ করি। প্রথমে বলিস আছে থাল্যক। থাল্যক মানে কি? থাল্যক মানে হচ্ছে ভাই ক্যালেন্ডার 3 নম্বর। তো একের সাথে যাবে হচ্ছে 3 নম্বর। একসাথে কোনটা যাবে ভাই? এই দেখেন, এই যে থাল্যক আছে আপনার এইটা 3-এর সাথে আসবে প্রথমটা। তারপরে বলিছে হচ্ছে কি বলিছে, এই যে কি চিত্র আছে, আগে নিচের গুলো পড়ে মিলাই। আনগিয়ং। আনগিয়ং মানে কি ভাই? আনগিয়ং মানে হচ্ছে চশমা পরে আইছি আমরা, এই যে এইটা। তারপর হচ্ছে আপনার ফুল পেন। ফুল পেন মানে হচ্ছে কলম, আর ইয়ন পেন মানে হচ্ছে পেন্সিল। আচ্ছা, তো লাস্টে আছে কম্পিউটার। কম্পিউটার মানে হচ্ছে ভাই কম্পিউটার। কম্পিউটার মানে কি ভাই? কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার। আচ্ছা, এবার আছে মুম্বপ ইল মানে কি? ব্যাকরণ এক। ব্যাকরণ একে আছে ইএও আর হচ্ছে এও। তো এই জিনিসটা যদি আমি সহজ করে বলাই, আপনারা প্রথম অধ্যায় পেয়েছিলেন এই ইমনিদা। ইমনিদা কিসের জন্য ব্যবহৃত হতো? যে কোনো বাক্য শেষ করতে অথবা উত্তর দিতে ব্যবহৃত হয়। আর ওটা হচ্ছে উঁচু ভাষা মানে কি ফর্মাল, মানে ফর্মাল ক্ষেত্রে, ঠিক আছে, আনুষ্ঠানিকের ক্ষেত্রে ইমনিদা ব্যবহৃত করা হতো। আর কিসের জন্য ব্যবহৃত করা হতো? বাক্য শেষ করতে অথবা উত্তর দিতে। আর এই ইএও আর এও হচ্ছে ইনফর্মাল, মানে কি অনানুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এই ইএও বাক্য শেষ করতেও ব্যবহার করা যায়, উত্তর দিতেও ব্যবহার করা যায়। আবার এর লাস্টে যদি আপনি এই ইএও লাগায় যদি একটা জিজ্ঞাসাবাচক চিহ্ন দিয়ে দেন, তাহলে এটা দ্বারা প্রশ্ন করাও যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইনফর্মাল। এই দেখেন, এই যে এখানে বলে এসেছে যে ইনফর্মাল সিচুয়েশন। তো আমরা কিছু উদাহরণ দেখি। তো প্রথম উদাহরণে বলেছে যে ইগন খেসান গিয়ে ও মানে হচ্ছে এটা খেসান গিয়ে মানে কি বলছিলাম ভাই? ক্যালকুলেটর। তো এটা হচ্ছে ক্যালকুলেটর। খুগন আনগিয়ং ও তো সেটাও, সেটা কি? আনগিয়ং মানে চশমা, তো সেটা চশমা। আচ্ছা, এবার খা বলতেছে যে অনুনারা সালামি ও মানে কোন দেশের মানুষ? এটা আছে নিচু ভাষা। আর উঁচু ভাষা যদি বলি অনুনারা সালামিম অনুনারা সালামিম নিক্কা মানে কোন দেশের মানুষ। তাহলে কি এই নিক্কা দ্বারাও জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, আবার এই ইয়েও দ্বারাও জিজ্ঞাসা করা যাচ্ছে। তারপর বলিছে যে ফেতুনাম সালামিও মানে সে ভিয়েতনামের মানুষ। দেখছেন, এই একই জিনিস দিয়ে প্রশ্ন করলো, আবার একই জিনিস দিয়ে উত্তর করলো। এইটাই, এই গ্রামের আর অন্য কিছু নেই। এবার আসি 1 নম্বরে বলেছে যে খুরিমুল ফোগো থ্যাওয়ারুল ওয়ান সং আছে। হচ্ছে খুরিমুল ফোগো মানে হচ্ছে ছবি দেখে, থ্যাওয়ারুল কথোপকথন, ওয়ান সং আছে মানে হচ্ছে সম্পন্ন করো। তো 1 নম্বরে আছে হচ্ছে যে ইগন হিউদেফোনিও। তো এটা হচ্ছে মোবাইল ফোন। তো উত্তরে না বলছে নে হা, তাহলে কি এর সাথে যদি ইয়ে যুক্ত করি তাহলে কি হয়? যে নে হিউদেফোনিও। আচ্ছা, এখানে যদি আমি আপনাদের লিখে দিই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এইখানে যদি আমি বলি যে ইগন হিউদেফোনিও, তো উত্তরে বলছে নে হ্যাঁ হিউদেফোনিও। এই যে প্রশ্ন করলো ইয়েও দিয়ে, আপনি উত্তরও করলেন ইয়েও দিয়ে। আচ্ছা, 2 নম্বরে বলিছে যে থ্যাগুক সারামিও মানে কি থাইল্যান্ডের মানুষ। তা উত্তরে বলতেছে যে নে, তাহলে নে নে কি হবে? নে হবে হচ্ছে নে কি? এই দেখেন, এই যে নে থ্যাগুক সারামিও, থ্যাগুক সারামিও। আচ্ছা, এবার বলিছে যে ইগন খাউয়েও, যে এটা ছুরি অথবা এটা চাকু। তা বলতেছে যে খাউই। খাউই মানে হচ্ছে আপনারই ওই কেসি, কেসি। তা বলতেছে যে ইগন খাউয়েও এটা কেসি। তা উত্তরে বলতেছে আনিও না। তাহলে কি খাল মানে হচ্ছে আমরা পড়েছিলাম চাকু অথবা ছুরি, তাহলে কি হবে? খারিয়েও। এই দেখেন, এখানে হবে আসছে, এখানে যদি আমি লিখে দিই তো এইখানে হবে আসছে এই যে খারিয়েও। কি হবে ভাই? হবে হচ্ছে খারিয়েও। আচ্ছা, এবার আছে যে ইয়োরিসায়েও, ইয়োরিসায়েও। তো বলতেছে যে আনিও না। ইয়োরিসা মানে কি ভাই? ইয়োরিসা মানে পড়েছিলাম হচ্ছে আমরা
ইয়োরিসা মানে কি? ইয়োরিসা মানে পড়েছিলাম হচ্ছে আমরা রাঁধুনি, তাই তো রাঁধুনি না, এ আছে কি আছে ডাক্তার। ডাক্তাররা কি বলে? ডাক্তাররা বলেছে উইসা। আচ্ছা আনিও, উইসা ইয়েও, তাহলে এই জায়গা কি হবে ভাই? এই জায়গা হবে হচ্ছে, এই দেখেন, এই জায়গা হবে হচ্ছে উইসায়েও। কি হবে ভাই? এখানে হবে হচ্ছে উইসায়েও। আচ্ছা, এবার আসি নিচে, আসি নিচে বলেছে যে খুরিমুল ফোগো ফোগিওয়া খাসি থেওয়া হ্যাঁ ফোসে ও, তার মানে হচ্ছে ছবি দেখে উদাহরণের সাথে মতন থেওয়া হ্যাঁ কথোপকথন ফোসে ও করে দেখুন। তা ফোগে এখানে কিছু উদাহরণ দিয়েছে, এইখান থেকে নিয়ে বাক্যগুলো সম্পন্ন করছে। বলছে ইগন ময় ও, এটা কি? তা উত্তরে বলেছে যে খেসান গিয়ে ও, মানে হচ্ছে ক্যালকুলেটর, এই যেটার কথা বলতেছে। আবার তারপর আবার খা বলছে ইগন ফুলফেনিয়েও, যে এটা কলম। তা বলছে নে ফুলফেনিয়েও, কলম কোনটা? কলম হচ্ছে ভাই এই যে এইটা, এটা হচ্ছে কলম। আচ্ছা, এবার আসি থেওয়া ইল কথোপকথন এক। তো কথোপকথন একে আমরা আগে প্রথমে শুনি, শোনার পরে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। কথোপকথন হচ্ছে 33, মন দিয়ে শোনেন। 유진 씨, 이건 뭐예요? 달력이에요. 저건 뭐예요? 아, 저건 시계예요. আচ্ছা, আর একবার শুনি। 유진 씨, 이건 뭐예요? 달력이에요. 저건 뭐예요? 아, 저건 시계예요. আচ্ছা, এখানে একটা কথোপকথন হয়েছে, কি সম্পর্কে কথোপকথন হয়েছে? তো জাহারা আর হচ্ছে ইউজিনের মধ্যে কথোপকথন হয়েছে। জাহারা বলতেছে যে ইউজন সে, ইউজন সাহেব অথবা মিস্টার ইউজিন, ইগন ময়ও, এটা কি? তাই ইউজিন উত্তরে বলতেছে যে থাল্য গিয়েও, মানে হচ্ছে থাল্যক মানে কি? ক্যালেন্ডার। তা বলতেছে জাহারা বলতেছে যে ছগন ময়ও, সেটা কি? অথবা ওইটা কি? তা বলতেছে ইউজিন বলতেছে যে মানে কি? আচ্ছা অথবা ও, ছগন শিগেও, সেটা ঘড়ি। তাহলে কি প্রথমে জিজ্ঞেস করলে এই যে এইটা, তারপরে জিজ্ঞেস করলে হচ্ছে এইটা। এবার দেখে আমাকে প্রশ্ন কি করেছে, বলেছে থেদাফা ফয়ো, মানে হচ্ছে উত্তর করে দেখো। তা বলতেছে যে প্রথম প্রশ্ন, ইগন থাল্য গিয়ে ও, যে ইগন মানে হচ্ছে এটা, এটা থাল্য গিয়ে ও, যে এটা ক্যালেন্ডার। তা বলতেছে হ্যাঁ, তাই কি হবে? নে থাল্য গিয়ে, ক্যালেন্ডার কোথায়? এই যে এটা থাল্যক না, ক্যালেন্ডার। উত্তর হবে নে থাল্যগি এও। আচ্ছা, 2 নম্বরে বলেছে ছগন মুয়ায়ও, সেটা কি? তাহলে সেটা কি ছিল? সেটা হচ্ছে ঘড়ি ছিল। এই যে বলছে ছগন শিগেও, কি হবে? ছগন শিগেও। এবার এইখান থেকে এই টিপসের থেকে কিছু জিনিস শেখা যায়, যেমন ইগসন। এই ইগন শব্দটা কিভাবে আইছে? এই ইগসন হচ্ছে আপনার সম্পূর্ণ রূপ। এই ইগসন থেকে আসছে ইগন, খুগসন থেকে আসছে খুগন, তারপরে আছে ছগসন থেকে আসছে ছগন, তারপরে এই যে ইগসি থেকে আসছে ইগে, তারপরে হচ্ছে খুগসি থেকে আসছে খুগে, তারপর হচ্ছে ছগসি থেকে আসছে ছগে, এইভাবে। এবার একটা বলিছে যে এ মানে মনে রাখবো না, হচ্ছে উদাহরণ। বলতেছে যে ইগে হিউদা ফোন, যে এটা মোবাইল ফোন। এবার কি বলেছে? সেশিদোয়েন মানে আছে প্রদর্শিত অথবা নির্দেশিত, ফিওহিওনুল ওই ব্যক্তি, হোয়ারিয়ং হাইও মানে কি? ব্যবহার করে, থেওয়া হ্যাঁ কথোপকথন করে, ফোসেও মানে হচ্ছে দেখুন। আচ্ছা, তা এইটুক দিয়ে আসছে আমাদের সাজাইতেছে এই যে এতখানিক, আর আমাদের এখন আবার এইটুক দিয়ে সাজাতে হবে। তা প্রথমে দেখি এইটা দিয়ে কি সাজাইছে। প্রথমে হচ্ছে ইগন মানে হচ্ছে এটা, আনগিয়ং মানে হচ্ছে চশমা, সগন মানে হচ্ছে সেটা, খপ মানে হচ্ছে কাপ। খা বলতেছে যে ইগন ময়, এটা কি? না বলতেছে যে ইগন আনগিয়ং ইয়েও, তাহলে এই যে এটা হচ্ছে চশমা। তা বলছে আপনার সগন ময়, সেটা কি? তাহলে কি সগন কি বলেছে? খবিয়ে ও, মানে সেটা কাপ। আর এবার যদি এইখান থেকে নিয়ে আমরা প্র্যাকটিস করি, তাহলে বলতে হবে যে ছগন ময়, কি বলা যায় ভাই? তো এখানে বলতে হবে, এই যে আমি লিখে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হুম, তো এইখানে ইগনের জায়গায় কি হবে ভাই? তো এখানে ইগনের জায়গা হবে হচ্ছে ছগন। তাই কি ছগন ময়,
তারপর বলছে, তার এই যে এবার বলছে, যদি আমি এখানে এবার লিখি, এই যে তা বলতেছে যে ছগন কম্পিউট হয়েও, তাহলে কি হবে? ছগন জিজ্ঞেস করলাম যে ছগন মুয়েও, তো উত্তরে আমি বলতেছি যে ছগন কম্পিউট হয়েও। আচ্ছা, এবারকে আবার প্রশ্ন করলাম যে এবার আছে ইগন দিয়ে প্রশ্ন করতে হবে, তো এবার দিয়ে প্রশ্ন যদি করি আমি, তাহলে আসে এই ইগন। তাহলে এইখানে যদি আমি লিখি, আচ্ছা ঠিক আছে, এবার আসি আমরা নিচে। তো নিচে এটা আমাদের দরকার নেই। অহুই ই শব্দকোষ 2। তো শব্দকোষ 2 এ আমরা কি কি আছে, স্যাং অরিয়ং ফুম মানে হচ্ছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য সম্পর্কে আমরা জানবো। 1 নম্বরে আছে হচ্ছে শিউজি। হিউত বর্ণের পরে যদি জিউত থাকে, হিউতটা শিউতের মতন উচ্চারিত হয়, তাহলে হচ্ছে শিউজি। শিউজি মানে হচ্ছে টিস্যু। 2 নম্বরে বলেছে যে খাজক, খাজক সাজিন মানে হচ্ছে পারিবারিক ছবি। তো এটা কি, এটা হচ্ছে আপনার খাজক সাজিন মানে কি ভাই? খাজক সাজিন মানে হচ্ছে পারিবারিক ছবি। তো এই যে এইটা হচ্ছে, এটা শিউজি। এবার হচ্ছে খাজক সাজিন। খাজক সাজিন মানে হচ্ছে ভাই এই যে পারিবারিক ছবি। তারপরে কি হচ্ছে ইয়োগওয়ান। ইয়োগওয়ান মানে কি পাসপোর্ট। তারপর বলেছে যে সিগাপ। এই সিগাপ, সিগাপ মানে হচ্ছে আপনার মানি ব্যাগ, আর সিগপ মানে হচ্ছে পেশা। 5 নম্বরে বলেছে ইয়োলসে। ইয়োলসে মানে কি ভাই? ইয়োলসে মানে হচ্ছে চাবি। ইয়োলসে মানে কি ভাই? ইয়োলসে মানে হচ্ছে চাবি। তারপর হচ্ছে খাবাং। খাবাং মানে হচ্ছে ব্যাগ। খাবাং মানে কি ভাই? খাবাং মানে হচ্ছে ব্যাগ। তারপরে বলেছে হচ্ছে উসান। উসান মানে কি ভাই? উসান মানে হচ্ছে আপনার ছাতা। উসান মানে কি ভাই? উসান মানে হচ্ছে ছাতা। তারপরে বলেছে যে হওয়াজাং ফুং। হওয়াজাং ফুং মানে কি প্রসাধনী অথবা কি কসমেটিক্স। এই যে এইটা, এটা বলা হচ্ছে হওয়াজাং ফুং। আচ্ছা, 9 নম্বরে বলেছে খউল। খউল মানে হচ্ছে আয়না। খউল মানে কি ভাই? খল মানে হচ্ছে ভাই আয়না। খল মানে কি ভাই? খল মানে হচ্ছে আয়না। তারপরে হচ্ছে আপনার ফিত। ফিত মানে হচ্ছে আপনার, ফিত মানে কি ভাই? ফিত মানে হচ্ছে আপনার চিরুনি। ফিত মানে কি? ফিত মানে হচ্ছে চিরুনি। 11 নম্বর বলেছে হচ্ছে ফেগে। ফেগে মানে হচ্ছে আপনার বালিশ। ফেগে মানে কি ভাই? ফেগে মানে হচ্ছে আপনার বালিশ। 12 নম্বরে বলেছে ইবুল। ইবুল মানে হচ্ছে কম্বল, লেপ, আপনি যেইডে কন সেডে। আচ্ছা, তো এবার আসে হচ্ছে আমাদের একটা উদাহরণ দিছে যে খুরিমুল ফগজ। ছবি দেখে ফগেওয়া উদাহরণের সাথে খাসি মতন থাওয়ারুল ওয়ানসং আছে ও কথোপকথনগুলো সম্পূর্ণ করুন। তা বলতেছে যে একটা উদাহরণ দিয়ে দেখা দিছে, ফগি মানে হচ্ছে উদাহরণ, বলতেছে যে ইগন ময় ও এটা কি? তার উত্তরে বলতেছে ওয়াজাং ফুমিয়ে ও প্রসাধনী। এবার বলতেছে যে, এবার যদি আসি 1 নম্বরে বলতেছে যে ইগন খা বলতেছে যে ইগন মুয়ো এটা কি? তাহলে এটা কি? এটা আমরা জানি হচ্ছে ছাতা। তো ছাতারে কি বলে ভাই? ছাতারে বলে হচ্ছে উসান। তাহলে এইখানে আবার এই গ্রামারটা বসালে কি হয় যে উসানিয়েও কি হয় ভাই? এখানে হবে হচ্ছে উসানিয়েও। কি হবে ভাই? উসানিয়েও। তো এইখানে হবে হচ্ছে উসানিয়েও। তো 2 নম্বরে আছে হচ্ছে, 2 নম্বরে আছে ইগন ময়ো এটা কি? তা এটা আমরা জানি চাবি। তা এটা কিসের মধ্যে দেখা যাচ্ছে? চাবি। তাই এটা ইয়োলস হয়ে, তাই এখানে গ্রামারে আনলে কি হবে? ইয়োলস হয়ে ও। কি হবে ভাই? এটা হবে হচ্ছে ইয়োল সয়ে ও। এই যে ইয়োল সয়ে ও। তো আমি লিখে দিই, আপনাদের এখান থেকে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 3 নম্বরে বলেছে যে ইগন খাজক সাজিনেও। তো বলছে এটা খাজক সাজিন মানে কি পারিবারিক ছবি। তাই এটা কি পারিবারিক ছবি? তা বলতেছে যে আনিও না। তাহলে পারিবারিক ছবি না হলে কি এটা পাসপোর্ট না? পাসপোর্টে কি বলে ইয়োগওয়ান। ইয়োগওয়ান মানে কি পাসপোর্ট। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে ইয়োগওয়ানিও। কি হবে ভাই? ইয়োগনীয়। আমি বলার আগে আপনারা বলার চেষ্টা করবেন। ইয়োগিও, এই যে ইয়োগওয়ানিও। আচ্ছা, 4 নম্বরে বলেছে যে ইগন ইবুরিয়েও। যে ইবুল মানে কিভাবে পড়লাম ভাই? ইবুল মানে পড়লাম হচ্ছে কম্বল। তো এটা কম্বল।
উত্তরে না বলতেছে যে আনিও না, তাহলে এটা কি, এটা হচ্ছে আপনার বালিশ, বালিশে কি পড়েছিলাম ফেগে, তাহলে কি হবে ফেগে ইও, এই দেখেন এটা হবে হচ্ছে ফেগে ও, এটা কি হবে, এটা হবে হচ্ছে ফেগে ও। আচ্ছা, এবার আসি 5 নম্বরে। তো 5 নম্বরে আছে হচ্ছে ইগন মুয়ায়ও, যে এটা কি, তা এটা আমরা কি বললাম ভাই, এটা হচ্ছে আপনার মানি ব্যাগ। মানি ব্যাগ দেখেন, মনে রাখবেন সিগপ মানে পেশা, সিগাপ মানে মানি ব্যাগ, তাহলে হচ্ছে আপনার সিগাবিয়েও, সিগাবিয়েও। বাস্তিম থাকলে হবে হচ্ছে ইয়েও, আর বাস্তিম না থাকলে হবে হচ্ছে শুধু এও। তা এটার সাথে বাচ্চিম আছে বলে হবে হচ্ছে সিগাবিয়েও, ইয়েও যুক্ত হবে, কি হবে ভাই, ই এও যুক্ত হবে। আচ্ছা, 6 নম্বরে বলিছে যে ইগন ইগন কম্পিউট হইয়েও, যে এটা কম্পিউটার, তো উত্তরেও বলতেছে যে আনিও না, তাহলে এটা কম্পিউটার না হলে কি, এটা পড়ে আয়না পড়েছিলাম না, তাহলে কি খৌরিয়েও, কি হবে ভাই, আনিও, আনিও খৌরিয়েও, কি হবে ভাই, আনিও খৌরিয়েও। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন পর্যায়ক্রমে আপনারা সব পারতেছেন। আচ্ছা, এবার আসি হচ্ছে মুম্বব ই, মানে হচ্ছে ব্যাকরণ 2। ব্যাকরণ 2 আলোচনা করা হয়েছে ই গা আনিয়েও, মানে কি আনিয়েও মানে হচ্ছে এক কথায় মনে রাখবেন কি যে না, কি বুঝায়, না বুঝায়, কি বুঝায় ভাই, না বুঝায়। তো বলতেছে যে যদি এবার উদাহরণে আসি, উদাহরণে আসলে আমরা পাবো যে সনুন ইন্দো সারামি আনিয়েও, এই ইন্দো মানে আবার কেউ ভাইবেন না যে ইন্দোনেশিয়া, এই ইন্দো মানে হচ্ছে ইন্ডিয়া, ইন্দো মানে কি ভাই, ইন্ডিয়া। তা বলতেছে যে সনুন ইন্দো সারামি আনিয়েও, মানে কি আমি ইন্ডিয়ার মানুষ নয়, আমি ইন্ডিয়ার মানুষ নয়। তো বলছে আপনার যে খুগন শিউজিগা আনিয়েও, মানে কি সেটা, সেটা কি, সেটা টিস্যু নয়। এবার খা বলতেছে যে ইগন ইসুফুসি উসানিয়েও, মানে উসান মানে কি বলেছিলাম ভাই, ছাতা, তা এটা কি উসান সাহেবের ছাতা, অথবা এটা মিস্টার কি বলছে, মিস্টার ইউসুফু, মানে কি মিস্টার ইউসুফ সাহেবের ছাতা, উত্তরে না বলতেছে আনিও না, ইউসুফুসি, মিস্টার ইউসুফ উসান ছাতা আনিয়েও, মিস্টার ইউসুফের কি ছাতা না। আর এখানে একটা হচ্ছে ইগন হজাং ফুমি আনিমনিদা, এই যে এটা যে বললাম না, ওই উপরে ই বলেছে যে ফর্মাল আর হচ্ছে ইনফর্মাল। তো এখানে যদি আপনি শুদ্ধ ভাষায় বলতে চান, তখন হচ্ছে আপনার এই পনিদাদে বলতে, আনের সাথে আপনার লাগাতে হবে হচ্ছে এই আনিমনির সাথে আপনার পনিদা যুক্ত করতে হবে হচ্ছে, তাহলে কি হচ্ছে আনিমনিদা। আর আমরা যদি ইনফর্মাল ভাবে বলি তাহলে কি হবে, আনিয়েও। এবার আসি, এবার এইখানে বলছে যে ফগিওয়া উদাহরণের সাথে খাসি একসাথে মুনজাঙ্গল বাক্যটি ওয়ানসাং আছেও সম্পন্ন করো। দেখি, এই যে একটা হচ্ছে ইগন, ইগন ইগত, আর হচ্ছে আপনার ইয়লসে, তার মানে কি এটা না বোঝাচ্ছে, এই সমান সমান মাঝখান থেকে কাটে দেখিয়ে বোঝাচ্ছে না বোঝাচ্ছে, তাহলে কি বোঝা যায় ইগসুন ইয়লসে আনিয়ে ও, তাহলে এইটাও কি না বোঝাচ্ছে, তাহলে কি হবে ইগসুন খাবাং কি, তাহলে কি এটা কি জিজ্ঞাসা মানে কি না বোঝাচ্ছে, তাহলে কি ইগসুন খাবান আনিয়েও, কি হবে ভাই ইগসুন খাবাং আনিয়েও। আর এটা হচ্ছে আপনার খুগত, আর এটা কি আপনার শিউজি, তাহলে কি না বোঝাচ্ছে, তাহলে কি আপনার খুগসুন শিউজি আনিয়েও। তারপর কি 3 নম্বরে কি বলেছে দেখেন, যে তারাশি মুকসু, আর এসে আপনার না বোঝাচ্ছে আপনার তারাশি মুকসু আনিয়েও ছ, না বুঝাচ্ছে, তাহলে হচ্ছে আপনার মিয়ানমা সারাম, তাহলে কি সনুন, সনুন কি যে মিয়ানমা সারাম আনিয়েও। এরকম আপনার হচ্ছে না বোধক বোঝায়, কিরম বোঝায় ভাই, এরকম হচ্ছে আপনার না বোধক বোঝায়। তো 2 নম্বরে যদি আমি আসি, বলে যে খুরিমল ফগো, ছবি দেখে ফগিয়া উদাহরণের সাথে খাসি একসাথে থাওয়া হ্যাঁ কথোপকথন ফসেও করে দেখুন। তা ফগিতে উদাহরণ দিয়েছে একটা আছে আপনার থাল্য গিয়ে, থাল্য গিয়ে মানে কি ভাই, থাল্য গিয়ে মানে হচ্ছে আপনার ক্যালেন্ডার, তা বলতেছে থাল্য গিয়ে যে ক্যালেন্ডার নাকি, তা উত্তরে না বলতেছে আনিও না, থাল্য গিয়ে আনিও, যে ক্যালেন্ডার না, খাজক সাজি নিয়ে পারিবারিক ছবি। এবার কি বলেছে দেখেন, এবার হচ্ছে আপনার কি বলেছে আপনার খবিয়ে মানে কি এটা কি কাপ, কিন্তু এটাকে আমরা কাপ পড়েছিলাম,
তাহলে এটা কি উত্তরে কি বলবো আনিও না খবি আনিয়েও হোয়াজাং ফুমিয়েও মানে কি প্রসাধনী এই যে ঠিক এইখানে বসাতে হবে তাহলে কি প্রথমে দেখেন মিলান ভাবে মিলান তারপর হচ্ছে আপনার খবিয়েও কাপ তা উত্তরে বললো কি বলবো যে আনিও না ঠিক আছে আপনার খবি এই যে তাহলে কি খপ না তাহলে খবি আনিয়েও তাহলে কাপ না হলে এই জিনিসটা কি এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আপনার হোয়াজাং ফোম না তাহলে এটার কি বলবো যে হোয়াজাং ফোম ইয়েও তো আমি যদি এখানে এরকম এইগুলো সম্পূর্ণ এইভাবে যদি আমি লিখে দিই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে না তাহলে আমি একটু লিখে দিই এখানে এই যে একবারে সব করে আনি দিই তাহলে আর বারবার আনা লাগবে না আচ্ছা দেখেন তো এটা বলতেছে এটা এক ধরনের প্রশ্ন করছে যে খবিয়েও যে এটা কাপ তা এটা তো কাপ না এটা হচ্ছে হোয়াজাং ফুম প্রসাধনী কসমেটিক্স তো এটারে কি বলা যায় তা প্রশ্ন করেছে যে খবিয়েও কাপ তা উত্তরে না কি বলবে যে আনিও খবি আনিয়েও মানে কি এটা কাপ না তাহলে কি হোয়াজাং ফুমিয়েও প্রসাধনী আচ্ছা তাহলে এইটাও তো তাই তা বলতেছে বলতেছে যে ফ্যাগেও এটা বালিশ তা উত্তরে বলছে আনিও ফ্যাগে কি হয়েছে ফ্যাগাগা আনিয়েও বালিশ না ইবুরিয়েও মানে হচ্ছে কম্বল অথবা লেপ যেটা আপনি বলেন আচ্ছা তারপরে ৩ নম্বরে বলতেছে যে খিয়ংসাল গোয়ানিয়েও মানে কি ফায়ার খিয়ংসাল মানে কি খিয়ংসাল মানে হচ্ছে আপনার এই খিয়ংসাল গোয়ান মানে কি পুলিশ পুলিশ কর্মকর্তা তা বলতেছে যে উত্তরে বলতেছে আনিও না খিয়ংসাল গোয়ানি আনিয়েও তার মানে কি আমি আমি পুলিশ কর্মকর্তা না ঠিক আছে সোবাং গোয়ানিও ফায়ার সার্ভিস কর্মী তা এইরকমই এতক্ষণ ধরে ইয়েও দ্বারা বোঝাতে চাচ্ছে যে আপনি এটা বাক্যতে আনলে এইটা কিভাবে কেমন অর্থ প্রকাশ করবে এই জিনিসটা বোঝাচ্ছেন তো এবার যদি আসি আমরা কনভারসেশন কথোপকথন 2 থেওয়া ই মানে হচ্ছে কথোপকথন 2 তো কথোপকথন 2 আছে কি আছে এই জিনিসটা আমরা আগে প্রথমে একবার শুনে নিই 35 নম্বর 35 নম্বর আচ্ছা প্রথমে একবার শুনি 아궁 씨, 이건 마두 씨의 가방이에요? 아니요, 제 가방이에요. 이건 뭐예요? 마두 씨의 가족 사진이에요. আরেকবার শুনি 아궁 씨, 이건 마두 씨의 가방이에요? 아니요, 제 가방이에요. 이건 뭐예요? 마두 씨의 가족 사진이에요. আচ্ছা কি বলিছে এবার একটু বোঝার চেষ্টা করি তো ইউসুফু বলতেছে যে আগুং সাহেব আগুংশি মিস্টার আগুং ইগন এটা মাদুসি উই মাদু সাহেবের খাবাঙিয়েও ব্যাগ তাহলে কি হচ্ছে ইউসুফ আসছে আগুং রে প্রশ্ন করতেছে যে এটা কি মাদু সাহেবের ব্যাগ আগুং বলতেছে আনিও না সে খাবাঙিয়েও আমার ব্যাগ কি বলতেছে যে না এটা হচ্ছে আমার ব্যাগ তো ইউসুফ বলতেছে যে ইগন মুয়ায়ও এটা কি এবার আগুন বলতেছে যে মাদুসি উই খাজক সাজিনিয়েও মানে কি মাদু সাহেবের পারিবারিক ছবি মানে এই কথোপকথন বলে একটা জিনিস দেখাই বলতেছে যে এটা কি এটা হচ্ছে মাদু সাহেবের পারিবারিক ছবি আচ্ছা তো এবার যদি আমরা প্রশ্নে আসি ও আর এই ওই জিনিসটা আমি আগেও বলছি এখনো বলে ওই জিনিসটা হচ্ছে র এর অর্থ প্রকাশ করে ঠিক আছে কিছুটা রর যেমন এইখানে বলেছে যে আগুংশি এই যে আগুংশি যে ইগন এটা মাদুসি ই মানে কি এটা মাদু সাহেব এর অথবা মাদুসির মাদু সাহেবের র এর অর্থ প্রকাশ করে তো এবার প্রশ্নে আসি 1 নম্বর প্রশ্ন ইগন নুগু উই খাবাঙিও তো নুগু মানে হচ্ছে কে তাই এটা কার ব্যাগ তা আমরা এটা কি বললো যে আনিও সে খাবাঙে আমার ব্যাগ তাহলে কি আগুন খাবাঙিয়ে উত্তর কি হবে আগুন সি উই খাবাঙিয়ে মানে কি আগুন সাহেবের ব্যাগ 2 নম্বরে বলেছে ইগন আগুন সি উই খাজক সাজিনিও এটা আগুন সাহেবের পারিবারিক ছবি তাহলে উত্তরে কি হবে
যে আনিও না, তাহলে আমরা কি মাদুসিউই খাজুক সাজিনি মানে মাদু সাহেবের পারিবারিক ছবি। তো আপনি যদি ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে পড়েন তো আপনার জন্য এগুলো কোনো ব্যাপারই না। এর একটু সংক্ষিপ্ত রূপ আছে, ছউই থেকে আসছে ছে, নাউই থেকে আসছে নে, নউই থেকে আসছে নে। তো খুগন সে ইয়োলসে মানে কি সেটা, সে মানে হচ্ছে আমার, ইয়োলসে মানে হচ্ছে চাবি। এবার কি বলেছে, সেশিদোয়েন মানে হচ্ছে নির্দেশিত ফিওহিয়নুল ওই ব্যক্তি হোয়ারিয়ং হাইও ব্যবহার করে থেও হ্যাঁ ফুসো কথোপকথন করে দেখো। আচ্ছা কি আছে, আমাকে সেই আগের মতো শূন্যস্থান ভরাতে হবে। হোয়াজাং ফুম মানে হচ্ছে প্রসাধনী, ফিত মানে হচ্ছে চিরুনি। তা বলতেছে ইগন ইগন হোয়াজাং ফুম যে হোয়াজাং মানে কি এটা প্রসাধনী, উত্তরে বলতেছে না, বলতেছে আনিও না, হোয়াজাং ফুমি আনিও মানে কি প্রসাধনী না। তারপরে আবার খাবার বলতেছে ইগন ময়, এটা কি না, বলতেছে যে ফসিয়ে মানে কি চিরুনি। এবার যদি নিচেরটাতে আমি বলি তাহলে কি বলা যায়, যে ইগন ড্যাশ, তাহলে ইগন ফুলফেনিও মানে কি এটা কলম। তা উত্তরে উত্তরে না, বলতেছে আনিও যে খুগন কি ফলফেনি আনিয়েও সেটা কলম না। তাহলে আপনার ইগন মুয়ায়ও যে এটা কি, তাহলে এটা আছে ইয়োলসয়ে মানে কি এটা, ইয়োলসয়ে মানে কি এটা চাবি। আচ্ছা এই জিনিসটা শেখার আছে, বলতেছে যে ইয়ং হান ফিওয়ন, ইয়ং আদা মানে হচ্ছে ব্যবহার করা, আর ফিওহিয়ন মানে হচ্ছে ওই ব্যক্তি মানে কি ব্যবহারিক ওই ব্যক্তি। তো বলতেছে যে নাইল ফোয়েব গেস্তম নিদা, তার আগে আপনি জিনিসটা শুনে নেন, 36 নম্বর শোনেন তারপর বোঝাচ্ছি। 내일 뵙겠습니다. 지금 퇴근하세요? 조심해서 가요. 네, 반장님. 내일 뵙겠습니다. আচ্ছা বলেছে হচ্ছে নাইল ফোয়েব গেস্তম, এটা আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন, মানে হচ্ছে আগামীকাল দেখা হবে। বন্ধু বান্ধব অথবা কারোর সাথে বিদায় নেওয়ার সময় কি যে আচ্ছা যদি পরের দিন দেখা করতে চান কি হবে, আগামীকাল দেখা হবে বলতে চান, তো সেই জিনিসটাই কোরিয়ান ভাষায় বলা হচ্ছে নাইল ফোয়েব গেস্তম। নাইল মানে হচ্ছে আগামীকাল, আর ফোয়েব গেস্তম মানে কি, ফোয়েব গেস্তম মানে দেখা হবে। তো খা বলতেছে যে ছিগুম এখন থৈগুন আছে, থৈগুন মানে হচ্ছে কাজ শেষ হওয়া। সসীম হ্যাস খায়ও মানে হচ্ছে সসীমাদা মানে কি সাবধান, মানে কি সাবধানে যান। তো উত্তরে না বলছে নে হা, যে ফানজাং নিম হা, হা সেকশন প্রধান, নাইল ফয়েব গোস্তুম নিদা মানে আগামীকাল দেখা হবে। তার মানে কি আজকের কাজ শেষ, ও বাড়ি যাচ্ছে, ওরা বলতেছে সাবধানে যান। তো এবার আপনি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে কালকে দেখা হবে না, মানে কালকে তো আবার কাজে আসবে, এই কারণে বলতেছে যে নাইল ফয়েব কেস্তুম নিদা। কি বলতেছে, নাইল ফয়েব কেস্তুম নিদা মানে হচ্ছে আগামীকাল দেখা হবে। তো এবার আইছে মুনোয়া সংব মানে হচ্ছে কি, মুনোয়া মানে হচ্ছে সংস্কৃতি, ওয়া মানে হচ্ছে এবং, সংব মানে হচ্ছে তথ্য। বলিছে যে হানগুগে স কোরিয়াতে আলতুর আগে সাশ্রয়ীভাবে স্যাংফিল ফুমুল মানে কি দৈনন্দিন জীবনের পণ্য, খুইফানুন মানে হচ্ছে কি ক্রয় করার টিপ মানে হচ্ছে টিপস। তো এবার দেখে কি বলিছেন, তো এবার বলিছে যে থ্যাইয়ং মানে হচ্ছে বড়, মাথুয়ে স মার্কেট থেকে, এই সংজং অথবা জংজং মানে হচ্ছে প্রায়, 1+1 মানে হচ্ছে বোঝাচ্ছে একটা কিনলে একটা, 2+1 মানে বোঝাচ্ছে দুইটা কিনলে একটা, তনুন অথবা কি বলিছে যে জুমাল থুক্কা ওয়া, এই জুমাল মানে হচ্ছে সপ্তাহান্ত অথবা সাপ্তাহিক ছুটির দিনে, থুক্কা মানে হচ্ছে বিশেষ, ওয়া খাতুন মতো, হারিন মানে হচ্ছে ডিসকাউন্ট, হ্যাংসারুল অনুষ্ঠান, ইয়োর মানে হচ্ছে বিভিন্ন, কি বলেছে যে সিক্রিয় ফুম্বুথা, এই সিক্রিয় ফুম্বুথা মানে হচ্ছে খাবার পণ্য থেকে, স্যাংওয়ারিয়ং ফুম কাজী দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য পর্যন্ত, থাইয়াঙ্গান বিভিন্ন, সাংফুমুল পণ্য সাগে সস্তায় ফানমে আমনি দা মানে বিক্রি করা হয়। তো এবার যদি একবারে বলি তাহলে জিনিসটা কি আসে, একবারে আসছে আপনার যে বড় মার্কেট থেকে প্রায় একটা কিনলে একটা, দুইটা কিনলে একটা, আবার সপ্তাহান্তে অথবা সপ্তাহের ছুটির দিনে যে বিশেষ বিশেষ হারিন ডিসকাউন্ট অনুষ্ঠান,
বিভিন্ন খাবার পণ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের পণ্য পর্যন্ত যে বিভিন্ন পণ্য সস্তায় বিক্রি করা হয়। ঠিক আছে, এবার কি বলেছে দেখেন যে মাথুয়ে স মার্কেট থেকে নানুদা মানে পড়েছিলাম বিভক্ত করা অথবা দেওয়া, বিভক্ত করে দেওয়া বলছে যে ভাগ করে দেওয়া বলতে পারেন, যে মাথুয়ে স মার্কেট থেকে ভাগ করে জুদা মানে হচ্ছে দেওয়া, মানে কি ভাগ করে দেওয়া, সন্দানজি মানে হচ্ছে লিফলেট অথবা লিফলেটই, সন্দানজি রোল ঠোঙা, লিফলেটের মাধ্যমে হারেন ডিসকাউন্ট সাংফুং পণ্য মিত এবং হারেন ডিসকাউন্ট খুমেক মানে হচ্ছে পরিমাণ সুসন, কি বলেছে যে সুসন সাংফুম, এই সুসন মানে হচ্ছে সুপারিশ আর সাংফুম মানে হচ্ছে পণ্য থুং ইত্যাদি হারিন ডিসকাউন্ট হ্যাংসায় অনুষ্ঠানে থ্যান সম্পর্কে ছংবরুল তথ্য অদুলসু ইসুমনিদা অত্তা মানে হচ্ছে অর্জন করা, ইসুমনিদা মানে অর্জন করা যায়। এবার তাহলে যদি এবার একবারে বলি যে মার্কেট থেকে দেওয়া ভাগ করে দেওয়া লিফলেটের মাধ্যমে ডিসকাউন্ট পণ্য এবং ডিসকাউন্টের পরিমাণ সুপারিশ করা পণ্য ইত্যাদি ডিসকাউন্ট অনুষ্ঠানে ঠ্যান সম্পর্কে সংবরল তথ্য অর্জন অদলস ইসুমনিদা পাওয়া যায়। তার মানে কি এই যে এইটার কথা বলছে, এই যে চিত্র দিচ্ছে না, এই চিত্র কথা বলছে যে একটা লিফলেট আছে, সেই লিফলেট থেকে কি বিভিন্ন তথ্য যে ওই পণ্যটার দাম কত, কেমন ডিসকাউন্ট, এই সব কিছু অর্জন করা যায়। তো এবার বলিছে যে অনলাইন শপিং মল মানে অনলাইন শপিং মল থোঙাস মাধ্যমে কি হয়েছে আপনার স্যাংফিল ফুমুল মানে হচ্ছে দৈনন্দিন জীবনযাপনের পণ্য সাগে মানে সস্তায়, যে খুমে হাদা মানে হচ্ছে খুমে হালসু, কি বলছে আপনার খুমে হালসু ইসুমনিদা মানে হচ্ছে আপনার যে ক্রয় করতে পারবেন। তাই কি বলেছে যে অনলাইন শপিং মলের মাধ্যমে দৈনন্দিন জীবনযাপনের পণ্য সস্তায় ক্রয় করতে পারবেন। তারপর বলেছে যে অনলাইন, কি বলেছে যে অনলাইন শপিং মলে মানে শপিং মল থেকে যে সঙ্গী জগর নিয়মিতভাবে হারিন ডিসকাউন্ট হ্যাংসারুল অনুষ্ঠান হাগোনা করা অথবা হারিন ডিসকাউন্ট কুপন, এই কুপন মানে আছে কুপন যে সেগম আমনিদা মানে আছে প্রদান করে। তাহলে কি বলেছে যে অনলাইন শপিং মল থেকে সঙ্গী জগর নিয়মিতভাবে ডিসকাউন্ট অনুষ্ঠান করা অথবা ডিসকাউন্ট কুপন প্রদান করে। আচ্ছা, এবার বলেছে ইরুল হোয়ারিয়ং হাইও মানে হচ্ছে এটি ব্যবহার করে থুকচং বিশেষ সাংফুং মানে হচ্ছে থুকচং মানে হচ্ছে নির্দিষ্ট, যে এটি ব্যবহার করে নির্দিষ্ট সাংফুং পণ্য সাগে সস্তায় খুমে হাগনা মানে হচ্ছে সস্তায় ক্রয় করা, আর এই গণা মানে হচ্ছে অথবা সস্তায় ক্রয় করতে পারবেন, অথবা যে সুগা মানে হচ্ছে আপনার সুগা মানে হচ্ছে অতিরিক্ত হারিনুল ডিসকাউন্ট ফাদুল সুইসুমনিদা মানে হচ্ছে অতিরিক্ত ডিসকাউন্ট গ্রহণ করতে পারবেন। তার মানে কি এই এগুলো ব্যবহার করে নির্দিষ্ট পণ্যের উপর কি বিভিন্ন ছাড় পাবেন অথবা কি অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। আচ্ছা, এবার বলেছে তোহান, এবার কি বলেছে যে তোহান মানে হচ্ছে যে আবার থাঙ্গুন, এই থাঙ্গুন মানে হচ্ছে আপনার একটা ইসের নাম, থাঙ্গুন মানে একটা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের মানে একটা কর্মকাণ্ডের নাম। কি কর্মকাণ্ডের নাম দেখেন বলবেন যে তোহান আবার থাঙ্গুন গোয়া মানে থাঙ্গুনের মতো, থাঙ্গুন গোয়া খাতুন থাঙ্গুনের মতো যে সুঙ্গ খরে মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্ল্যাটফর্ম মানে কি থাঙ্গুন আছে বা এক কথা যদি বলি যে তোহান আবার দারাজের মতন মানে দারাজের মতন আর একটা প্ল্যাটফর্ম মানে কি আমাকে বাংলাদেশে কি দারাজ আছে না অনলাইন অর্ডার করি, সেরকম ওইখানে আছে থাঙ্গুন। তা বলছে তোহান আবার থাঙ্গুন গোয়া খাতুন থাঙ্গুনের মতন এই সুঙ্গ খরে মানে আছে দ্বিতীয় হাত লেনদেন অথবা সেকেন্ড হ্যান্ড লেনদেন, খরে মানে আছে লেনদেন, ফুল্লাটফুম মানে আছে প্ল্যাটফর্ম থোঙাসা মাধ্যমে স্যাংফিল ফোম দৈনন্দিন জীবনের পণ্য সাগে সস্তায় খোয়াল সুইসুমনিদা মানে কি ক্রয় করতে পারবেন। তাহলে এবার যদি আমি সুন্দর করে বলি যে এই থাঙ্গুনের মতন ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড লেনদেন অথবা ব্যবহৃত লেনদেন প্ল্যাটফর্মের মাধ্যমে জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য সাগে মানে সস্তায় খোয়াল সিস্টেম নিদা মানে কি ক্রয় করতে পারবেন। থারুন অন্য সারামদুরি মানে হচ্ছে অন্য
মানুষেরা থ আরো ইসাং মানে বেশি সায়ং হাজি মানে ব্যবহার করা আন্নুন না স্যাংওয়ারিয়ং ফুম পুনমান মানে কি দৈনন্দিন জীবনের পণ্যই শুধু আনিরা না। তার কি বলেছে যে খাজন যে ফুম খাগুয়ে ইরোগি কাজী থাইয়াংহান মূলগণুল সালসু ইস্তমনিদা। কি বললেন বুঝিনি, আচ্ছা বুঝাই দিচ্ছি। তো বলিছে হচ্ছে আপনার যে থারুন মানে অন্য থারুন সালাম তৈরি মানে অন্য মানুষেরা থ মানে আরো ইসাং মানে বেশি মানে অন্য মানুষেরা আরো বেশি ব্যবহার না করা দৈনন্দিন জীবনযাপনের পণ্যই শুধু না। তাহলে কি দৈনন্দিন জীবনের পণ্য শুধু না, তারপরে খাজন যে ফুম মানে আছে গৃহস্থালী পণ্য আসবাবপত্র ইরুগি কাজী আসবাবপত্র পর্যন্ত থাইয়ান বিভিন্ন মালামাল সাল সিস্টেম ক্রয় করতে পারবেন। তা বলছে কি মানে একটা মানুষ বেশি দিন ব্যবহার করেনি এমন মালামাল কি ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও শুধু এই মালামালই না, গৃহস্থলে পণ্য তারপর আসবাবপত্র ইত্যাদি ক্রয় করতে পারবেন। আচ্ছা এরপরে বলেছে যে ইরোহান এই ধরনের সুঙ্গ ঘরে মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড লেনদেন ফুল্লত ফ্যামুল মানে হচ্ছে প্ল্যাটফর্মের ঠোঙা মাধ্যমে যে শাসিনুই নিজের সায়ং হ্যাদন মূল গণন মানে নিজের ব্যবহার করা মালামাল ফালসুদ ইস্তমনিদা মানে হচ্ছে কি বিক্রি করতে, মানে আপনি যেমন অন্যের কম ব্যবহার করা জিনিসপত্র কিনতে পারবেন তেমন আপনিও আপনার জিনিসপত্র কি করতে পারবেন, বিক্রি করতে পারবেন। তো এবার বলিছে যে ফুল্লাত ফুমুল ঠোঙান মানে কি প্ল্যাটফর্মের মাধ্যমে সুঙ্গ খরে সেকেন্ড হ্যান্ড লেনদেন থাউবন অধিকাংশ খাসি মানে হচ্ছে খাতুন মানে হচ্ছে একই সিয়োগে এলাকায় সানুন বসবাস করা সালামদুল মানুষদের সাইয়েস মধ্যে যে কি বলেছে আপনার কি সিক্করারও, এই সিক্করারও মানে হচ্ছে আপনার সরাসরি লেনদেন বোঝায়, ঠিক আছে, যে ইরু আজিমনিদা মানে সম্মানিত হয়। তার মানে বলিছে যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেকেন্ড হ্যান্ড লেনদেন অধিকাংশ একই এলাকায় বসবাস করা মানুষদের মধ্যে এই সিক্করারও মানে হচ্ছে সরাসরি লেনদেন ইরওয়াজিদা মানে হচ্ছে সম্পন্নিত ইরওয়াজিমনিদা মানে সম্পন্ন হয়। তার মানে কি এই যেসব লেনদেন হয় বেশিরভাগ এই সম্পূর্ণ লেনদেনই কি একই এলাকায়, মনে করেন কি যে আপনার বাসা নড়াইল জেলা অথবা চুয়াডাঙ্গা জেলা, আপনি যে লেনদেনটা করবেন ওই অধিকাংশটাই আপনার ওই চুয়াডাঙ্গা জেলার আপনার যে গ্রাম সেই জায়গায় আপনার হয়, ঠিক আছে, অধিকাংশ লেনদেন। আচ্ছা এবার আসে আপনার যে হুয়াগিনেও মানে হচ্ছে যাচাই করো, তা কি যাচাই করি মূলগণই মালামাল ইরমূল নাম মুতকো থেদাবুল ইত্তা মানে মালামালের নাম মালামালের নাম জিজ্ঞাসা এবং থেদাবুল ইত্তা উত্তর করতে পারবো। আচ্ছা এবার আসি সামুশীল মূলগণ অফিসের মালামাল স্যাংওয়ারিয়ং ফুমগুয়া দৈনন্দিন জীবনযাপনের পণ্য এবং যে খোয়ালিন্দের মানে সম্পর্কিত অহৈদুল শব্দকোষগুলো মারাল সহিতা বলতে পারবো। তাহলে হচ্ছে অফিসের মালামাল দৈনন্দিন জীবনযাপনের পণ্য সম্পর্কিত শব্দগুলো কি করতে পারবো, মারাল সহিতা মানে কি বলতে পারবো। তারপরে কি শিশিয়রও মানে হচ্ছে নির্দেশনা মুতকো কি দাদা বলছো ইত্তা মানে নির্দেশনা অনুযায়ী কি উত্তর করতে পারবো, তাই বলিছে। এবার আসি ইক্কি মানে পড়া। এই অধ্যায়ে আমরা এতক্ষণ যা শিখলাম তার উপর আমাকে 5টা প্রশ্ন রিডিং আর 5টা প্রশ্ন থুতকি আর ইক্কি। ইক্কি মানে পড়া, থুতকি মানে শোনা, আমাদের এখন উত্তর করতে হবে। তো 1 নম্বরে বলিছে যে 1 থেকে 2 এটারে কি বলবে ভাই, ইরেস ইবন অথবা ইলবুথা ইবন মানে হচ্ছে থাউম ন্যায়ঙ্গ পরবর্তী বিষয়বস্তুর সাথে খোয়ানগি ইন্নুন সম্পর্কিত খুরিমূল ছবিটি খুরুচিপসিও মানে হচ্ছে বাছাই করো। এবার আসতে হচ্ছে প্রথম আমাদের বলিছে উদ্দীপকে বলিছে উসান ইমনিদা। উসান মানে আমরা পড়েছি ছাতা, উসান মানে আমরা কি পড়েছি ভাই, ছাতা। তাই এখানে এই যে 4 নম্বরে আছে ছাতা, তো এটার উত্তর কি হবে ভাই, এটার উত্তর হবে হচ্ছে 4 নম্বর। এটার উত্তর কি হবে ভাই, এটার উত্তর হবে 4 নম্বর। তো 2 নম্বরে বলেছে যে ইয়ন ফিল্ম নিদা। ইয়ন ফিল্ম মানে কি পড়েছে ভাই, ইয়ন ফিল্ম মানে ফুল ফিল্ম মানে পড়েছিলাম হচ্ছে কলম, আর ইয়ন ফিল্ম মানে পড়েছিলাম হচ্ছে পেন্সিল। তো এটার উত্তর কত হবে ভাই, এটার উত্তর হবে হচ্ছে 3। এটার উত্তর কত হবে ভাই, এর উত্তর হবে 3। আচ্ছা 3 নম্বর বলেছে থাউম থন ওয়া পরবর্তী শব্দের সাথে খোয়ান গেইনুন সম্পর্কিত কৌশল বিষয়টি মৌসুম নিকা কি, তা খাবাং। এই ব্যাগের সাথে খাবাং মানে কি, খাবাং মানে হচ্ছে ব্যাগ, তাহলে এই ব্যাগের সাথে সম্পর্কিত বিষয়টি কি, নারা। নারা মানে হচ্ছে দেশ, মূলগণ মানে হচ্ছে মালামাল,
আর সাংসো মানে হচ্ছে স্থান, উমসিক মানে হচ্ছে খাবার। তো এখানে মূলগান মানে কি মালামাল, মালামাল কিসের মধ্যে রাখে, ব্যাগের মধ্যে রাখে না। তো এর উত্তর হবে হচ্ছে 2 নম্বর। আমাকে ওটা সম্পর্কিত বিষয়টা বাছাই করতে হবে। আচ্ছা এবার আসি 4 নম্বরে। 4 নম্বরে আসতে আছে থাউমজুং মিদজুল ছিল ফুবুন ফুবুনি মান্নুন মুনজাঙ্গল খুরুসুপসিও। তার মানে কি পরবর্তীতে আন্ডারলাইন দেওয়া অংশটুকু সঠিক বাক্যটি খুরুসুপসিও। তো 1 নম্বরে আছে যে 1 নম্বরে আছে হচ্ছে আপনার সিগাপনুন অপসায়। তো এইখানে কিসের জন্য এই বাক্যটা ভুল, কারণ এখানে বিউপ কি একটা বাচ্ছিম আছে, ব্যঞ্জন মানুষের বাচ্ছিম আছে, আর বাচ্ছিম থাকলে কি হয়, উন হয়। বাচ্ছিম থাকলে কি হয় ভাই, উন হয়, কিন্তু এখানে হচ্ছে নুন, এই কারণে কি এটা হবে না। তো 2 নম্বর হয় নাকি দেখি। 2 নম্বরে আস্তে আস্তে আপনার থাল্লিও জ্ঞানীয় মানে কি ক্যালেন্ডার না, এইটা সঠিক, কারণ কি এখানে বাস্তিম আছে আবার ইও আছে। ভুল কখন হতো যদি বলতো থাল্লিওকা আনিও, যদি গা হতো তখন এটা ভুল হতো। এটার উত্তর হবে 2। এটার উত্তর কত হবে ভাই, এটার উত্তর হবে 2 হবে। আচ্ছা তারপরে আমরা দেখি 3 নম্বর অপশন বলেছে যে থংস্যাং মানে আছে কি ছোট ভাই বোন গা, এই যে তাহলে থংস্যাং ই হবে না, তাহলে এখানে কি গা দিচ্ছে, এই কারণে এইটাও ভুল। 4 নম্বর হবে না কিসের জন্য, ইয়লসে উন, এটা কি বাস্তিম আছে ভাই, নাই, তাহলে ইয়লসে নুন হতো। তাহলে কি এইখানে 4 নম্বরও ভুল। স্যাকস্যাংওয়ে ইসয়। আচ্ছা 5 নম্বরে বলিছে যে 5 নম্বরে কি সম্পর্কে বলিছে যে থাউমুল থুতকো, কি বলেছে যে থাউমুল থাউমুল খুরুল মানে থাউমুল খুরুল মানে পরবর্তীতে নিবন্ধনটি ইক্কো পড়ে ন্যায়ঙ্গ বিষয়বস্তুর বিষয়বস্তুর সাথে খাতুন মানে হচ্ছে একই সরি খাতুন একই গসল বিষয়টি ক্রুসিপসিও মানে হচ্ছে বাছাই করো। তো এখানে বলেছে যে সুঙ্গ খরে ফুল্লত ফমুল মানে কি সেকেন্ড হ্যান্ড কি বলেছে আপনার সেকেন্ড হ্যান্ড লেনদেনের প্ল্যাটফর্মের ইয়ং হামিয়ন ব্যবহার করলে যে স্যাংফিল ফুন দৈনন্দিন জীবনযাপনের পণ্য সাগে সস্তায় খোয়ালসু স্তম্নিতা ক্রয় করা যায়। কি বলেছে যে সেকেন্ড হ্যান্ড কি বলেছে যে সেকেন্ড হ্যান্ড লেনদেন প্ল্যাটফর্ম ব্যবহার করে কি সস্তায় মালামাল কি ক্রয় করা যায়। তারপরে বলেছে স্যাংওয়ার ইয়ং ফুমপুন মানে কি দৈনন্দিন জীবনযাপনের পণ্য আনিরা শুধুই নয়, এই পুনমান মানে বলছে আপনার শুধু, আর আনিরা মানে বলছে না, তার মানে কি জীবনযাপনের প্রয়োজনীয় পণ্যই শুধু না, যে কি খজন যে ফুম গৃহস্থালিত পণ্য, তারপর হচ্ছে খাগু আসবাবপত্র, যে ইরোগে কাজী পর্যন্ত থাইয়াঙ্গান বিভিন্ন মালামাল সালসো স্তম্ভিতা ক্রয় করা যায়। তারপর বলেছে যে সাইয়ং হাজি আন্নুন মানে ব্যবহার করা না স্যা নতুন মূলগণন মালামাল ফানুন মানে বিক্রি করার খিয়ংদো ক্ষেত্র স্তম্ভিতা মানে আছে মানে কি ডাইরেক্ট নতুন পণ্য কি বিক্রি করার সিস্টেমও এইখানে। তারপর বলেছে ফুল্লত ফমন মানে প্ল্যাটফর্ম ঠোঙা মাধ্যমে মূলগণ মালামাল কি বলেছে যে সাগো ফাল তেনুন সাদা মানে কি ক্রয় করা, সাগো মানে করা এবং বিক্রয় করা, তেনুন সময় যে সুরো প্রধানত খাতুন একই সিয়োগে এলাকায় সানুন বসবাস করা সারামদুলের মানুষগুলোর সাই মধ্যে যে সিক্করেরও সরাসরি লেনদেন ইরো আজিমনা মানে হচ্ছে আপনার সম্পন্নিত হয়। যা ওই সঙ্গে পড়েছিলাম কি যে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কি সাধারণত একই এলাকার মানুষের মধ্যে এই জিনিসটা কি সরাসরি লেনদেন সংগঠিত হয়। এবার আমাকে এই জিনিসটা পড়লাম, এর সাথে আমাকে সম্পর্কিত জিনিসের সাথে আমাকে এখন বাছাই করতে হবে। আচ্ছা এবার আছে অপশনে। তো এখানে 1 নম্বরে বলিছে যে সুঙ্গ খরে মানে সেকেন্ড হ্যান্ড লোন কি বলিছে যে সুঙ্গ খরে ফুল্লত ফামুরা মানে কি সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড হ্যান্ড লেনদেন প্ল্যাটফর্মে নতুন মালামাল যে খুই ফেলছে স্তম্ভিতা মানে হচ্ছে ক্রয় করা যায়। তাই এটা সঠিক কিনা, এটা হচ্ছে সঠিক, কারণ এখানে বলিছে যে সাইয়ং হাজি আনুন মানে ব্যবহারকৃত না স্যা নতুন মালামাল ফানুন মানে কি বিক্রয় করার খিয়ং কি হচ্ছে আপনার বিক্রয় করার খিয়ংউদো মানে হচ্ছে আপনার বিক্রয় করার কি ক্ষেত্র আছে। তার মানে কি এটার উত্তর হবে 1 নম্বর। এটার উত্তর হবে কি ভাই, এটার উত্তর হবে হচ্ছে আপনার 1 নম্বর। আচ্ছা তারপরে দেখি 2 নম্বর হবে না কিসের জন্য। 2 নম্বর বলিছে যে সুঙ্গ খরে সেকেন্ড হ্যান্ড প্ল্যাটফর্মে লেনদেন প্ল্যাটফর্মে ফিসান মানে হচ্ছে দামি খাগিয়োগে মূল্যের মালামাল
যে খরে দা মানে খরে দা মানে যে মানে আপনার খরে থেমনি দা মানে কি লেনদেন হয়, তাহলে এখানে কি দামি লেনদেন হয়, তাই এখানে কি বলেছে যে আছে আপনার সস্তায় জিনিসপত্র, এই সস্তায় জিনিসপত্রের লেনদেন হয়, কারণ সাগে কিনা যায় যে সস্তায়, এই যে বলেছে সস্তায় খোয়াল সিস্টেম মানে কি সস্তায় কেনা যাবে, তাহলে কি এখানে কি 2 নম্বর হবে না। তো 3 নম্বরে বলেছে যে মূলগণ মালামাল খরে হালতা মানে কি লেনদেনের সময় থাকবেন অধিকাংশ থাকবে মানে হচ্ছে কুরিয়ার ইয়ং হাসা ব্যবহার করে মূলগণ মালামাল ফাৎসুমনি দাম মানে হচ্ছে গ্রহণ করায়, তাহলে কি আমরা তো এই জিনিসটা আমরা দেখেছি যে একই এলাকার মধ্যে সাধারণত সংগঠিত হয়, এটা তো কোনো কুরিয়ারের মাধ্যমে হয় না, এই কারণে এর উত্তর 3 নম্বরও হবে না। তো এবার আসি 4 নম্বর। 4 নম্বর বলছে যে সুঙ্গ খরে মানে সেকেন্ড হ্যান্ড লেনদেন প্ল্যাটফর্ম কি বলেছে যে প্ল্যাটফর্মে মানে প্ল্যাটফর্মে যে খাগু আসবাবপত্রের সাথে খাদ্যন মতো মালামাল যে খোয়ালসো অসুবিধা দেওয়া মানে ক্রয় করতে পারবে না, মানে আসবাবপত্রের মতো মালামাল কি যে আরো পণ্যগুলো কি ক্রয় করতে পারবে না, যে তাই কই না এখানে তো মনে করেন কিন্তু ওই লেনদেনের পাশাপাশি কি যে গৃহস্থলী পণ্য, তারপর হচ্ছে ব্যবহৃত পণ্য, এইগুলো সবই তো আপনি কিনতে পারবেন, তার মানে কি এর উত্তর 4 নম্বর হবে না। তো এবার আসি থুতকি। থুতকি মানে হচ্ছে সোনা। তো এখানে কি বলে দেখি, 1 নম্বর লিসেনিংটা আমরা শুনি 37 নম্বর। 1번부터 2번까지 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 1번 시계 আচ্ছা, তো কি বলিছে যে থাউমুল থুতক মানে কি পরবর্তীতে শুনে ফিনখানে শূন্য স্থানে আলমাজন সঠিক গজল বিষয়টি করুচিত ভাষায় করি। তো আমরা শুধু বললাম হচ্ছে 1 নম্বরে বলেছে হচ্ছে আপনার সি গে, তাহলে গে কোথায় আছে, গে হচ্ছে আপনার এইখানে আছে, এই যে সি গে, তা এইটার উত্তর হবে হচ্ছে 2, এটার উত্তর কত হবে ভাই 2। এবার 2 নম্বরটা আমরা শুনি। 2번 이것은 달력입니다. তো বলিছে ইগসুন মানে হচ্ছে এটা থাল্যগিমনিদা মানে কি এটা ক্যালেন্ডার। তো থাল্যক কোথায়, সিমতা, এই জায়গা আছে কি সিমতা মানে হচ্ছে বিছানা, থাল্যক মানে হচ্ছে ক্যালেন্ডার, আর হচ্ছে আপনার সিফে মানে কি সিফে মানে হচ্ছে আপনার সিফে মানে হচ্ছে আপনার জিপার। তো 5 নম্বরে আছে হচ্ছে আপনার ও সরি সরি জিপে মানে জিপা না, এই সিফে মানে হচ্ছে আপনার টাকার নোট। সিফে মানে কি ভাই, সিফে মানে হচ্ছে আপনার টাকার নেট, আর জিফা মানে হচ্ছে জিফার, আছে ইয়োগ ওয়ান মানে হচ্ছে আপনার পাসপোর্ট। তো আমরা দেখলাম আছে থাল্যক মানে কি ক্যালেন্ডার। তো এখানে কি হবে ভাই, এখানে হবে হচ্ছে থাল্যগিম নিদা। তো এবার হচ্ছে 3 থেকে 4 কি বলেছে দেখি আমরা। 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번 이건 휴대폰이에요? 1. 네, 휴대폰을 사요. 2. 네, 휴대폰을 주세요. 3. 아니요, 휴대폰이 없어요. 4. 아니요, 휴대폰이 아니에요. আচ্ছা, তো আমার 3 নম্বরে প্রশ্ন বলেছিল হচ্ছে যে ইগন আচ্ছা 3 নম্বরে প্রশ্ন বলেছে যে ইগন হিউদেফোনিও, যে এটা মোবাইল ফোন, প্রশ্ন করেছে এটা মোবাইল ফোন। তা 1 নম্বর অপশন হচ্ছে নে হা হিউদা ফোনুল সায়ো, হ্যাঁ মোবাইল ফোন কিনি। তা আপনার যদি কেউ প্রশ্ন করে এটা কি মোবাইল ফোন, আপনি বলেন যে হ্যাঁ মোবাইল ফোন কিনি, তাহলে কি সঠিক উত্তর হলো, হলো না। 2 নম্বর হচ্ছে নে হা হিউদা ফোনুল জুসেও, মোবাইল ফোন দিন। তা আমি জিজ্ঞেস করতেছি এটা কি মোবাইল ফোন, অথবা এটা কি মোবাইল ফোন নাকি, আপনি বললেন যে হয় মোবাইল ফোন দেন, তাহলে হলো না। 3 নম্বর হচ্ছে আনিও না, এই পন্থ ঠিক আছে,
তাহলে স্যার আপনার হিউদোফোনি অপসয় মানে মোবাইল ফোন নেই। তা তুমি আমার আমি জিজ্ঞেস করলাম এটা কি মোবাইল ফোন, তুমি আমার বলবা কিন্তু হয় অথবা না। তা তুমি বললো মোবাইল ফোন নেই, মানে ওর কাছে নেই মোবাইল ফোন। তো ওর কাছে আছে নাকি তো আমি জিজ্ঞেস, জিনিসটা তো আমার মানে সামনেই আছে। তাই এই জিনিসটা কি মোবাইল ফোন না অন্য কিছু সেটা তো বলবে, সেটা বলছে না। তো এর উত্তর হবে 4 নম্বর। 1 2 3 যখন হবে না তখন এর উত্তর কত হবে ভাই? 4 নম্বর। কিসের জন্য হবে? তো এখানে 4 নম্বর বলতেছে যে আনিও না, হিউদোফোনি আনিও, মোবাইল ফোন না। তো মনে করেন কি যে আপনি একটা কলম ধরে বললেন যে এটা কি মোবাইল ফোন, তা উত্তর বলতেছে আনিও না, হিউদোফোনি আনিও, আনিও, যে এটা কি মোবাইল ফোন না। অথবা কি বলে আপনি যদি বলেন এটা কি কলম ধরে যদি বলেন যে এটা কি ফোন, তাহলে উত্তরে কি বলবেন যে না এটা কলম না। সেরকমই বলেছে আনিও না, হিউদোফোনি আনিও, মোবাইল ফোন না। তো এবার আসি 5 নম্বরে, সরি 5 নম্বরে না 4 নম্বরে। 4 নম্বর লিসেনিংটা আমরা শুনি। (4번) 이건 한국어로 뭐예요? 1. 한국에서 왔어요. 2. 그건 이불이에요. 3. 제 것이 아니에요. 4. 책상 위에 있어요. আচ্ছা ঠিক আছে। তো 4 নম্বরে প্রশ্ন করে বলেছিল যে ইগন কি বলেছে যে ইগন হানগুগরো মুয়ায়ো, এর মানে কি ইগন মানে এটা, হানগুগরো মানে কোরিয়ান ভাষাতে মুয়ায়ো কি মানে কি, এটা কি মানে একটা জিনিস ধরলেন, অথবা দেখাই বললেন কি যে ইগন হানগুগরো মুয়ায়ো, যে এটাকে কোরিয়ান ভাষাতে কি বলে। তা উত্তর 1 নম্বর অপশনে বলেছে যে হানগুগেসো ওয়াসসয়ো, মানে কি কোরিয়া থেকে এসেছি। তাহলে একটা জিনিস দেখাই বললেন, উত্তরে বলা হচ্ছে কোরিয়া থেকে এসেছি। হলো? হলো না। তো 2 নম্বরে বলতেছে যে খুগন ইবুরিয়েও মানে সেটা কম্বল, এইটা হয়। এটার উত্তর কত হয় ভাই? এর উত্তর কিন্তু এই 2 নম্বর হয়। কিসের জন্য হবে? কারণ আপনি তো জিনিসটা জিজ্ঞেস করেন যে এটাকে কোরিয়ান ভাষায় কি বলে, তো উত্তরে বলছে খুগন, সেটা কম্বল, সেটা কম্বল। 3 নম্বর হবে না কিসের জন্য? যে সে গসি আনিয়েও মানে সে মানে হচ্ছে আমার, খত মানে হচ্ছে বিষয় অথবা জিনিসও বোঝায়, মানে কি আমার জিনিসটি না। তাহলে যে আপনি সেটা কি, ও বললাম আমার জিনিসটা না। আচ্ছা 5 নম্বর 4 নম্বরে বললা হচ্ছে যে স্যাকসাং ওয়েস পড়ার টেবিলের উপর আছে, পড়ার টেবিলের উপর আছে, এই কারণে 4 নম্বরে হলো না। 5 নম্বরে কি বলতেছে আমরা একটু লিসেনিংটা শুনি। 5번 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 가방에 뭐가 있어요? 열쇠하고 지갑이 있어요. 그리고 여권도 있어요. আচ্ছা, তো 5 নম্বরে লিসেনিং বলিছে যে খাবাঙে কি বলেছে, খাবাঙে মুয়োগা ইসয়, মানে কি খাবাং মানে হচ্ছে ব্যাগ, ব্যাগে মুয়োগা ইসয় মানে কি ব্যাগে কি আছে। উত্তরে বলতেছে যে ইউলসে হাগো মানে কি চাবি এবং সিগাবি মানি ব্যাগ ইসয় আছে, খুরিগো এবং ইয়োগওয়ান্দ ইসয় পাসপোর্ট আছে। তাহলে এবার প্রশ্ন বলেছিল যে থু সারামুন দুইজন মানুষ মো আছে মানে হচ্ছে কি থ্যা সম্পর্কে, মারাগো ইসম নিকাশ দুজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে। তা 1 নম্বর অপশন বলেছে খুকচক, খুকচক মানে কি ভাই জাতীয়তা। তা ওরা করলো হচ্ছে ব্যাগের মধ্যে কি আছে, ব্যাগের মধ্যে আছে আছে চাবি, তারপরে আছে আর কি আছে যে মানি ব্যাগ, আর আছে হচ্ছে ইয়োগন পাসপোর্ট আছে। তাই এর সাথে তো জাতীয়তার সম্পর্ক তো নাই। 2 নম্বর হচ্ছে আপনার নাই, নাই মানে কি, নাই মানে হচ্ছে আপনার বয়স, নাই মানে কি ভাই, নাই মানে হচ্ছে আপনার বয়স। 3 নম্বর আছে মূলগণ মানে মালামাল। 4 নম্বর আছে সিগপ মানে হচ্ছে আপনার পেশা। তার মানে কি 3 নম্বর আছে মালামাল। ওর ব্যাগের মধ্যে কি কি আছে? ব্যাগের মধ্যে আছে এই মালামাল আছে। তো এর উত্তর হবে ভাই 3 নম্বর। তো এইভাবেই আপনারা অধ্যায়টা বারবার রিভাইজ করবেন, তখন আপনাদের জন্য কোনো সমস্যাই হবে না। তো এরপরের ক্লাস আমরা দ্বিতীয় পার্টের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব।
তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।